উর্শে খাজা গরিব নওয়াজ। খাজা বাবার লঙ্গরে এসেছি। কখনোই তো একটু বলতে হবে, এই তো এক্ষুনি এলাম। তো আমি খাজা বাবার লঙ্গর এসেছি। এটা খাজা বাবার লঙ্গর। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ার সাঁকরাইলের কামদেবপুরে যুব সংঘ ক্লাবের পরিচালনায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের বাৎসরিক পবিত্র উরুস পাক উপলক্ষে 2 দিন ব্যাপী দিবারাত্রি বিশেষ ইসলামিক অনুষ্ঠান। কামদেবপুর যুবক সংঘ ক্লাবের পরিচালনায় এই অনুষ্ঠানটি এবছর 53 বছরে পদার্পণ করল। প্রথম দিন সকালে কোরআন তেলাওয়াত দিয়ে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানটির এবং দুপুরে কিরাত প্রতিযোগিতা, রাত্রে ইসলামিক আলোচনা সভা এবং দ্বিতীয় দিন দুপুরে প্রায় 10,000 মানুষের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়। উর্শে খাজা গরিব নওয়াজ উপলক্ষে এখানে প্রতি বছর সকাল থেকে কোরআনখানি প্রথম দিন এবং দুপুরের পর বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা, তারপরে নাত অর্থাৎ যেটাকে গজল বলা হয় সেটাও হয়। তারপরে সারা রাত জলসা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরের দিন অর্থাৎ আজকে সকাল থেকে বস্ত্র বিতরণ বা অন্যান্য অনুষ্ঠান হয় সাংস্কৃতিক। তারপরে এখন যেটা দুপুরে বাচ্চাদের বড়দের সকলকে লঙ্গর খাওয়ানো হয় এবং স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে সকলেই এই লঙ্গরে অংশগ্রহণ করে থাকে। হ্যাঁ, এখানে অন্যান্য ধর্মের মানুষরাও লঙ্গরে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছরে 53 বছর আমরা এই অনুষ্ঠান করে যাচ্ছি। না, প্রথমে একটু ছোট করে হয়েছে, তারপরে আস্তে আস্তে আমরা এই আকারে পরিণত করেছি। আর 9-10 হাজার লোকের আয়োজন হয়েছে। খাজা কে করম সে এক পল মে তকদীর বদলতে দেখা হ্যায়। আমি খাজা বাবার লঙ্গরে এসেছি। হ্যাঁ, প্রত্যেক বছর আসি আর আমার এটা এসে অনেক ভালো লাগে। 5-এ আমাদের প্রাইমারি বিদ্যালয়। কখনোই তো একটু বলতে হবে, এই তো এক্ষুনি এলাম। তো হ্যাঁ, অনেক ভালো লাগে। আমি খাজা বাবার লঙ্গর এসেছি। আমি লঙ্গরে খানা খাওয়ার জন্য এসেছি। এখানে বিরিয়ানি তৈরি হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরে আমি আসি। হ্যাঁ, আসতে ভাল লাগে। এটা খাজা বাবার লঙ্গর। এটা প্রতি বছরই হয়। আজ 53 বছর পূর্ণ হলো। এখানে প্রায় 10,000-এর মতো লোক খাওয়া দাওয়া করে। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এখানে অংশগ্রহণ করে। সন্ধ্যাবেলা বস্ত্র বিতরণ হয়, রাত্রে সাম্মা কাওয়ালির অনুষ্ঠান করা হয়। আর আগামী দিন হয়ে গেছে মিলাদুন্নবী জলসা। 4-5টা বড় বড় মৌলানা এসে ওয়াজ নসিহত করেন। এবং সাঁকরাইলের একাধিক গ্রাম থেকে দলে দলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ধনী গরিব একসাথে বসে মহা আনন্দে খাওয়া দাওয়া করেন। দুপুরে এই বিশেষ খাওয়া দাওয়ার অনুষ্ঠানটিকে ইসলাম ধর্মের ভাষায় লঙ্গর বলে পরিচিত। এই লঙ্গরকে কেন্দ্র করে এক ভ্রাতৃত্ব মেলবন্ধনের পরিবেশ তৈরি হয় কামদেবপুর গ্রামে। এবং দ্বিতীয় দিন রাত্রে সারা রাত্রিব্যাপী কাওয়ালির অনুষ্ঠান করা হয়। এছাড়াও ইসলামের নির্দেশ অনুসারে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র উপহার অনুষ্ঠান করা হয়। কিন্তু এই বস্ত্র উপহার অনুষ্ঠানের কোনো ছবিই আমাদের ক্যামেরায় ধরা পড়েনি, কারণ যেহেতু ইসলামের নির্দেশ রয়েছে দান গোপনে করতে হয়, তাই এই বস্ত্র বিতরণ জনসম্মুখে প্রকাশ্যে হয় না, গোপনে মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। আমরা গোপনে বস্ত্র বিতরণ করে থাকি। গোপনে এই জন্যই করে থাকি যে মানুষকে লজ্জা দেওয়া হবে এবং সে লজ্জিত হবে সামান্য বস্ত্রের জন্য, যার কারণে আমরা এটা গোপনে বস্ত্র বিতরণ করি। আর এটাই
ইসলামী নিয়ম, সেই নিয়ম মেনেই আমরা গোপনে বস্ত্র বিতরণ করে থাকি।